আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাদিয়াস পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। ঈদের দিন রাত্রে শরীরটা অনেক খারাপ থাকায় আসলে কিছু খাইতে ইচ্ছা করতেছিল না, কারণ 1 মাস রোজা থাকার পরে যদি হালকা পাতলা কিছু খাওয়া হয় তো এমনিতে শরীর খারাপ করে আমার জানি ডায়রিয়ার মতো হয়েছিল। যাই হোক, সবাই মিলে বিয়াই সবাই মিলে প্ল্যান করছে। আসলে প্ল্যানটা ছিল আমার রূপসা ব্রিজ ঘুরতে যাবো। পরে আমি বললাম আমি যাবো না, আমার শরীরটা ভালো না। সবাই মিলে ধরছে আপনার যাইতেই হবে। তো এই যে ফাইনালি বের হয়ে গেলাম রূপসা ব্রিজের উপরে। এই যে দেখেন এত হাওয়া দিচ্ছিল যে আর এত মানুষ, চলার মতো না। যাই হোক, এখানে ছিলাম 10-15 মিনিটের মতো থেকে এবার এত পরিমাণ হাওয়া যে দাঁড়ানোর জন্য পরে এখানে সবাই নেমে বললো যে কিছু খান আপনারা। তারপরে এই যে আইসক্রিম দিল, কুলফি এটা সম্ভবত, তো দিল। এই যে আমি হাতে করে নিলাম, নিয়ে এখন খেয়ে রিভিউ দিব। আসলে আইসক্রিমটা অনেক ভালো হয়েছিল। যাই হোক, নিজের এলাকার জিনিসটা আসলে ভালো হয়, তো খাইলাম, অনেক ভালো লাগতেছিল। সবাই মিলে খাচ্ছিল। তারপরে এখানে একটা রিভার পার্ক আছে, রিভার পার্কটা ঢুকতে হচ্ছে 20 টাকা নেই। তো সবাই মিলে ঢুকে যে সবাই, এটা কি নাগরদোলা, নৌকা নাগরদোলা সম্ভবত, আমি এটা জানি না। তো এর উপরে উঠছিল, আমাদের টিমও উঠছিল, আমি উঠিনি। পরে যে একটু ভিতরে গেলাম, এটা কিন্তু রূপসা ব্রিজ, ওই যে আলোগুলো দেখা যাচ্ছে, রূপসা নদী। যাই হোক, তার ভিতরে এই ফুল আর্টিফিশিয়াল এই ফুলগুলো দেখতে আসছিলাম, যদিও আসল না নকল। তো ভালো লাগতেছিল দেখে, একটু ভিডিওটা করলাম। তো যে ওখান থেকে বের হয়ে আর একটু ফিরলাম। দেখেন জাস্ট অসাধারণ নদীর পাশে, আর নদীর শীতল হাওয়ায় এখন গরমের সময় আরও আরাম বেশি অবশ্যই। তো এই তো আর কি চলছিল, অনেক এমনিতে মনটা ভালো হয়ে গেছিলো ঘুরতে ফিরতে, অনেক ভালো লাগতেছিলো। পরে এই যে ফাইনালি আমাদের যারা গিয়েছিলো তারাও উঠছিল নাগরদোলায়, কিন্তু আমি উঠিনি। পরে এই যে আর একটু ঘুরে ফিরে কত সুন্দরী আবার এখানে আসছে। যাই হোক, খুবই ভালো, মাশাআল্লাহ। এই যে ভিতরে আবার একটু গেছিলাম, গিয়ে বিভিন্ন জায়গায় একটু প্রদর্শন করলাম। যাই হোক, পরে ঘোরাফেরা শেষ, এখন বাড়ির পথে রওনা দিলাম। এই যে দেখেন কত সুন্দর। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।